হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে খুব সহজেই নিমকি রেসিপিটি বানাবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটিতে 250 গ্রাম ময়দা নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি এবং 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সবগুলোকে প্রায় 5 মিনিট মতো ভালো করে একটু মাখিয়ে নেব। 5 মিনিট পরে দেখুন মুঠো করলে ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কম কম করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো একটু রেখে দেব। প্রায় 15 মিনিট পরে ময়দার ডোটা থেকে ঢাকনা সরিয়ে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। লেচিগুলো কাটা হয়ে গেলে এখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে রুটির মতো করে লেচিটাকে বেলে নিয়েছি। এবারে আমি এর উপরে একটু অয়েল ব্রাশ করে নিলাম। অয়েলটা ব্রাশ করা হয়ে গেলে এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি এই রুটির মতো লেচিটাকে রোল করে নিলাম। রোল করা হয়ে গেলে রোলটাকে এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। এবারে আমি এখান থেকে একটা পিস নিয়ে লুচির মতো করে বেলে নিলাম। লুচির মতো করে বেলা হয়ে গেলে দুপাশ থেকে মুড়ে নিমকির আকারটা তৈরি করে নিলাম। নিমকির আকারটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি আর একটু বেলে নিলাম। নিমকিটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব নিমকিগুলো তৈরি করে নিয়েছি এবং একটা থালার মধ্যে সাজিয়ে রেখেছি। এবারে এই নিমকিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে নিমকিগুলোকে ছেড়ে দিলাম এবং একটু ওয়েট করব নিমকিগুলো ভেজে নেওয়ার জন্যে। লো ফ্লেমে নিমকিগুলো ভাজতে হবে, না হলে নিমকিগুলো ঠিকমতো ভাজা হবে না। দেখুন প্রায় লাল লাল করে নিমকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা ছান্তা দিয়ে নিমকিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে আনলাম। কতটা ক্রিপসি ও মুচমুচে হয়েছে এই নিমকিগুলো। আপনারাও খুব সহজেই এই নিমকি রেসিপিটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।